কখনোই আসল যারা হোতা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয় না। আমরা উল্টো দেখেছি যে মেঘনায় বালু উত্তোলনের বিরুদ্ধে কথা বলতে গিয়ে জেলা প্রশাসকই বদলি হয়ে গেছিল। আমরা এরকমও দেখেছি। এই একটা বিরূপ পরিস্থিতিতে আমাদেরকে লড়াই করে করে সবাইকে আগাতে হচ্ছে। আমরা কিন্তু আমাদের সরকারের পক্ষ থেকে যেটা বললাম, জেলা প্রশাসক, এসপি, ডিভিশনাল কমিশনার সবাইকে নিয়ে আমাদের স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছি। তারপরে তারা অনেক জেলা প্রশাসক বেশ ভালো পদক্ষেপ নিচ্ছে, সবাই একরকম পদক্ষেপ নিচ্ছেন না। সেখানে পরিবর্তনটা একদিনে হয়ে যায় না ভাই, এটা মনে রাখতে হবে। এখানে পরিবর্তনটা আনতে হবে। আমি এই যে গতকাল রাতেও বলেছি যে আপনি আসল হোতাকে ধরেন। বারবার ওই একই কথা রিপোর্টে লিখে দেবেন না যে কাউকে পাওয়া যায়নি, এক্সকাভেটর রেখে। আপনি কাকে পাবেন না মানে তাহলে পুলিশের কাজ কি? পুলিশের কাজই তো প্রকৃত অপরাধী খুঁজে বের করা। আরেকটা হচ্ছে বনভূমির দখল হচ্ছে। দেখেন, কারো যদি অন্য কোথাও আশ্রয় নেওয়ার না থাকে তাহলে সরকার তার জন্য আশ্রয়ন প্রকল্প করবে। সে তো আমার বনভূমিতে এসে থাকতে পারবে না, এটা তো হতে পারে না। এখন এই বনভূমিতে যারা থাকছে তাদের অনেকের পিছনেই ঘর বাড়ি করে দেওয়ার পিছনে দেখবেন রাজনৈতিক প্রভাব সম্পৃক্ত থাকে। তারা ওখান থেকে একটা ভাড়া নেয়। কাজে আমরা যখন উচ্ছেদ করতে চাই তখন সব গেল দরিদ্রদের বিরুদ্ধে সরকার দাঁড়িয়ে গেছে, এমন কথা হয়। এরকমটা কিন্তু আসলে তারা যারা এই কথাগুলো বলেন তারা নিয়ে নিজেরা একটা জায়গায় আশ্রয় দিলেই তো পারেন, তারা দেবেন না। বনভূমিতে আশ্রয়ন প্রকল্প হওয়ার তো কোনো সুযোগ নেই আছে। বনভূমিতে আপনার দরিদ্র মানুষ বলে তাকে বাসস্থান করে দেওয়ার তো কোনো সুযোগ নেই আছে। সেজন্য সরকারের খাস জমি আছে, সেখানে জেলা প্রশাসন এবং বন বিভাগ একসাথে কাজ করবে। আমার জায়গা থেকে উত্তর দিই, আমি সব দরজা যদি খুলে ফেলি, সবখানে উচ্ছেদ শুরু করি, না আমার এত লোকবল আছে, না আমার এত সময় আছে। কাজে আমি একটা জায়গা ধরেছি, সেটা হচ্ছে গাজীপুর। সেখানে 5ই অগস্টের পরে যত দখল হয়েছে আমি সেগুলো উচ্ছেদে আছি। প্রশ্ন হচ্ছে যে আপনি কি 5ই অগস্টের আগে যাবেন? 5ই অগস্টের 88 একর দখল উচ্ছেদ করতে আমার এত মাস লেগেছে, আমি মাত্র 55 একর পেরেছি। কারণ ওই যে একটা হইচই শুরু হয়ে যায়, আইন শৃঙ্খলা বাহিনীও সংগঠিত ছিল না অতটা। তারপরে আমি বড় বড় যেগুলো 20 ধারায় নোটিফাইড হয়ে গেছে, যেখানে আইনি জটিলতা নাই, সেখানে যাব। আর মধু কাজ করা যায় বা আমাদের আদৌ সীমিত সময় আমরা কাজ শুরু করব কিনা, অবশ্যই নিয়মিত কাজের অংশ হিসেবে এগুলোকে উচ্ছেদ করতে পারেন। ডিসি কে উচ্ছেদ করতে হবে, বন বিভাগকে উচ্ছেদ করতে হবে। এই 15% বলেন আর 20% বলেন, ওইটা নিয়ে আজকে আমি বসবো। একটা টলারেট করা যাবে না, কিন্তু কোন অভিযান আমরা আগে করব, কোন অভিযান একটু পরে করব, এটা হচ্ছে সময়, কতটা রিসোর্স আমরা হাতের মধ্যে পাচ্ছি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্য দায়িত্বের পাশাপাশি এটা কতটুকু করতে পারছে, এগুলোর উপর নির্ভর করে। 5ই অগস্টের পরবর্তী কনটেক্সটটা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসলে মাঠে ছিল না। তাদেরকে মাঠে ন্যূনতম পর্যায়ে ফিরিয়ে আনতে 3.5 থেকে 4 মাস সময় লেগেছে। এবং তারপর থেকে যেখানেই বালু উত্তোলনের কথা শুনেছি, অনিয়ন্ত্রিত পাথর উত্তোলনের কথা শুনেছি, রাত 12টা হলেও ফোন করেছি, ভোর 3টা হলেও ফোন করেছি। এখন তারা অনেক বেশি সংগঠিত, সে তুলনায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আর প্রশাসন অতটা সংগঠিত না। যেমন যে কোনো একটা বিষয়ে কথা বলতে গেলে ডিসি কি বলেন আর বন বিভাগ কি বলেন, এর মধ্যে বৈসাদৃশ্য থাকবে কেন? তারা একসাথে জাতীয় সাথে কথা বলতে পারবে না কেন? আমরা যতটুকু ইউএনও মহোদয়ের কাছে শুনলাম যে ওনারা অভিযান করেছেন এবং এই মুহূর্তে বালু আর পাথর উত্তোলন বন্ধ আছে। যেহেতু এই মুহূর্তে বন্ধ আছে, তার মানে নিশ্চয়ই ক্রমাগত অভিযোগের কারণেই একটা প্রেক্ষিতে তারা বন্ধ আছে। তারা যদি আবার অনিয়ন্ত্রিত বালু উত্তোলন করে, পাথর উত্তোলন করে, আমাদেরকে জানাবেন। আমরা সরকারকে আলাদা আলাদা ফ্যাকশনে দেখার সুযোগ নেই, ডিসি আর বন বিভাগকে আলাদা দেখার সুযোগ। সরকারের একটাই দর্শন, একটাই নীতি, সেটা অনুযায়ী আমাদেরকে আগাতে হবে। অনিয়ন্ত্রিত বালু আর পাথর উত্তোলনের বিরুদ্ধে শুধু শেরপুর না, গোটা বাংলাদেশের 64 জেলা প্রশাসক, 8 জন ডিভিশনাল কমিশনার, 64 এসপি সবাইকে নিয়ে আমরা সপ্তাহ 2 আগে বসে 10 দফা নির্দেশনা দিয়েছি। বালু উত্তোলন যদি অনিয়ন্ত্রিত হয় বন্ধ করে দিতে হবে। বালু না থাকলে, বালু 10 বছর আগের সার্ভের বেসিসে বালু মহল ঘোষণা করা যাবে না। এবং বালু মহলের যখন ধরতে আসা হয়, শ্রমিক ধরে নিয়ে যায়। শ্রমিক ধরে নিয়ে গেলে তো কোনোদিন লাভ হবে না। শ্রমিকের পিছনে কে কাজ করছে, জেলা প্রশাসনকে আর পুলিশ প্রশাসনকে সেটা জানতে হবে। খালি রিপোর্টে লিখে দিলে হবে না, গিয়েছিলাম অপরাধী পাই নাই, ভেকু নিয়ে চলে এসেছি, এটা কোনো গ্রহণযোগ্য রিপোর্ট না। এরকম রিপোর্ট সরকার আর গ্রহণ করবে না। তাদেরকে বলতে হবে যে বালু উত্তোলন আর পাথর উত্তোলনের পিছিয়ে কারা আছে, এই নাম মুখে আনতে হবে এবং তারপরে তাদেরকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। গত রাতেও ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে।